বাজেটের মধ্যে শুধুমাত্র পোকো ব্র্যান্ড থেকে আমরা সবকিছু পেয়ে থাকি। এই ধরুন পোকো M4 5G, এই স্মার্টফোনটাতে একদম পানির দামের ভেতরেই 7 nm আর্কিটেকচারে তৈরি করা একটা চিপসেট রয়েছে, যেখানে 5G কানেক্টিভিটির সাপোর্ট পেয়ে যাবেন আপনারা। এছাড়া 90 হার্জের ডিসপ্লের সাথেই আসে পোকো M4 5G স্মার্টফোনটা। তাছাড়া কস্ট কাটিং করার জন্য চার্জারকেও বক্স থেকে রিমুভ করেনি পোকো এখানে। সো হে গাইস, শান্ত হিয়ার। পোকো M4 5G স্মার্টফোনটাকে আনবক্স করলে আপনারা পেয়ে যাবেন পোকোর ট্র্যাডিশনাল ডিজাইনের সাথে আসা পোকো M4 5G ডিভাইসটি। এর সাথে পাওয়া যাবে 18 ওয়াটের চার্জিং ব্রিক আর USB Type-C ডাটা কেবল সহ সিম ইজেক্টর টুল। সো অন্য 10টা Xiaomi ডিভাইসের মতোই আনবক্সিং এক্সপিরিয়েন্সটা পাওয়া যাবে পোকোর এই ফোনটি থেকে। এই স্মার্টফোনটার ফ্রন্টে পোকো ইউজ করেছে 90 হার্জের ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে, যার প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 3 কে ইউজ করেছে তারা। সো IPS LCD প্যানেলের এই 90 হার্জের ডিসপ্লেটির জন্যই ফোনটাকে ইউজ করে অনেক বেশি স্মুথ মনে হবে। ইনফ্যাক্ট বাজেটের মধ্যে 5G'র সাথে এই 90 হার্জের ডিসপ্লে এই প্রথমবারের মতো শুধুমাত্র পোকোর স্মার্টফোন থেকে আমরা পেয়ে গেলাম। এর রিজন হচ্ছে গিয়ে রিয়েলমি, ওপো, ভিভো সহ আর অন্যান্য সকল ব্র্যান্ডগুলো এত কম প্রাইসে এরকম ডিসপ্লে প্যানেলকে এর আগে ইউজ করেনি। যদিও কিনা এখানে 5 হলের কাট আউট থাকলে আরও কিছুটা স্টাইলিশ লাগতো পোকো M4 5G স্মার্টফোনটার ডিসপ্লেকে। তবে বাজেটটাকে কনসিডার করলে আপনারা বেস্ট একটা ডিসপ্লে পেয়ে যাবেন পোকোর এই ডিভাইসটি থেকে, যার ভিউইং অ্যাঙ্গেল বাজেট অনুযায়ী খুব ভালো, মানে সাইড দিয়ে দেখলেও কোনো নেগেটিভ কালারের ছোঁয়া পাওয়া যাবে না ডিসপ্লেটি থেকে। এছাড়া কালার কন্ট্রাস্ট আর শার্পনেস মোটামুটি ভালোই বলা চলে বাজেট অনুযায়ী। যদিও কিনা অ্যামোলেড ডিসপ্লের মতো অতটাও পাঞ্চি কালার শো করবে না এই ডিসপ্লে থেকে, তারপরও আপনাদের কমপ্লেন দেওয়ার এখানে কোনো অপশনই রাখেনি পোকো। এত যে 5G করছি, এই 5G'র জন্যই মিডিয়াটেকের সবচেয়ে সস্তা ডাইমেনসিটি 700 5G চিপসেটকে ইউজ করেছে পোকো এখানে, যেটা কিনা মিডিয়াটেক G70 অথবা 80-র মতো একটা পারফরমেন্স দিয়ে দিবে আপনাদের। সো আপনারা হয়তো বুঝতেই পারছেন বর্তমানে মার্কেটে থাকা 15 থেকে 16-17 হাজার টাকার স্মার্টফোনে যেমন পারফরমেন্স পাওয়া যায়, ঠিক তেমনই পারফরমেন্স পেয়ে যাবেন আপনারা এই ডিভাইসটি থেকে। বাট মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই চিপসেটটা শুধুমাত্র 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করেছে মিডিয়াটেক। সো এখানে পাওয়ার এফিসিয়েন্সিগত দিক দিয়ে অনেক বেশি হেল্প পাওয়া যাবে। তার সাথে 5G কানেক্টিভিটি তো রয়েছেই। বাট গেমিং এর জন্য এই চিপসেটটা একদম বেসিক লেভেলের হবে, মানে পাবজির মতো গেমটা আপনারা মিডিয়াম গ্রাফিক্স রেখে খেলতে পারবেন 40 FPS এ। এছাড়া ফ্রি ফায়ার গেমটা তো অনায়াসে প্লে করা যাবে হাই সেটিংসে। তবে অন্যান্য সকল হাই গ্রাফিক্সের গেমগুলো মিডিয়াম থেকে লো গ্রাফিক্সে প্লে করলে আপনারা সবচেয়ে বেটার FPS অথবা গ্রাফিক্সের সাপোর্টটা পেয়ে যাবেন। আর মিডিয়াটেকের এই ডাইমেনসিটি 700 চিপসেটটা ফুল HD+ রেজলিউশনের পাশাপাশি 90 হার্জের ডিসপ্লেকে ইজিলি হ্যান্ডেল করতে পারে। তাই এখানে ডিসপ্লের স্মুথনেসে অথবা পারফরমেন্সে তেমন কোনো ঘাটতি পাওয়া যাবে না বাজেট অনুযায়ী। আর এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাথেই আসে, যেখানে কিনা MIUI 13 রয়েছে। সো দীর্ঘ লম্বা সময় পরে এবারে Xiaomiর কোন স্মার্টফোন অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসলো। আগামীতে অ্যান্ড্রয়েড 13 এর আপডেটটাও চলে আসবে পোকো M4 5G স্মার্টফোনে। এই স্মার্টফোনটাতে Xiaomiর বেসিক লেভেলের UI ফিচার রয়েছে, যেমন ওয়াইফাই পাসওয়ার্ড QR কোডের মাধ্যমে শেয়ার করা, প্রাইভেসি ড্যাশবোর্ড। এছাড়া কোনো অ্যাপ যদি আপনার স্মার্টফোনের ক্যামেরা, মাইক্রোফোন অথবা লোকেশনকে ইউজ করে থাকে, তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা সেটা জানতেই পারবেন। এবং স্ক্রিন রেকর্ডিং এর ফিচার রয়েছে এই স্মার্টফোনটিতে। এই ফোনটিতে পাওয়া যাবে র্যাম এক্সটেন্ড করার ফিচার, যার মাধ্যমে কিনা 1 থেকে 6 জিবি পর্যন্ত আপনারা ভার্চুয়ালি র্যামকে এক্সটেন্ড করতে পারবেন, যার মাধ্যমে কিনা 1 থেকে 4 জিবি পর্যন্ত আপনারা ভার্চুয়ালি মেমোরি এক্সটেন্ড করতে পারবেন। তাই 6 জিবি র্যামের সাথে আসা পোকোর এই ফোনটা কিনলে 10 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যামের সুবিধা পাওয়া যাবে, যেটা এক কথায় বলতে গেলে কিছুটা গিমিকি একটা ফিচার। সো র্যামের কথা যেহেতু বলছি, 4 জিবি আর 6 জিবি এই দুইটা র্যাম ভেরিয়েন্টের সাথেই বিভিন্ন কান্ট্রিতে লঞ্চ করা হয়েছে পোকো M4 5G স্মার্টফোনটা, যেখানে কিনা UFS 2.2 এর ফাস্টেস্ট 64 জিবি আর 128 জিবির ইন্টারনাল মেমোরি রয়েছে। আমি UFS 2.2 কে ফাস্টেস্ট স্টোরেজ বললাম এই কারণে, বিকজ এই ফোনটা কিন্তু 15,000 টাকার আশেপাশে বাংলাদেশে আসবে, আর সেই বাজেটে এই ইন্টারনাল মেমোরিটা অনেক বেশি রিড এবং রাইডের স্পিডের সাথেই আসে। অ্যাজ এ বাজেট ডিভাইস এই ফোনটাতেও দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল, যেহেতু এখানে ডেডিকেটেড সিম স্লট রয়েছে।
তাছাড়া পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh ব্যাটারির পাশাপাশি 18 ওয়াটের চার্জিং স্পিডটা ইউজ করা হয়েছে পোকোর এই ফোনটায়। সো একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে পোকোর এই ফোনটা থেকে। তাছাড়া একদম টানা ইউজ করলে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যাবে এই ফোনটায়, এবং চার্জ হতে 2 ঘন্টারও বেশি সময় লেগে যাবে পোকো M4 5G স্মার্টফোনটার। এবং সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সফটওয়্যার বেস ফেস আনলক, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি এই সকল সেন্সর থাকছে। বাট স্যাডলি জাইরো সেন্সরটা নেই। তাই যারা কিনা গেমিং এর ক্ষেত্রে জাইরো ইউজ করে থাকেন অথবা 360 ভিডিও দেখার জন্য জাইরো ইউজ করে থাকেন তাদের জন্য একটা দুঃসংবাদ। এই স্মার্টফোনটাতে সিঙ্গেল অক্স স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ এবং আয়ার ব্লাস্টার সেন্সরও রয়েছে, যেটা দ্বারা কিনা যে কোনো রিমোট কন্ট্রোলকৃত এসি, টিভি ইত্যাদি জিনিসপত্র আপনারা ফোন দিয়েই কন্ট্রোল করতে পারবেন। বাট এত কিছুর ভিড়ে Xiaomi কিন্তু ক্যামেরা সেকশনে কস্ট কাটিং করেছে। 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে ফোনটার পেছনে। সামনে থাকছে 8 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি। সো যেহেতু MediaTek Dimensity 700 একটা বেসিক লেভেলের চিপসেট, তাই এখানে 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে না। আর বাজেটটাকে কনসিডার করলে আপনারা ফুল এইচডি রেজলিউশনের সাথে ভিডিও করে হ্যাপি থাকবেন, এটা আমি ধারণা করছি। কিন্তু ক্যামেরার কোয়ালিটি অতটাও ভালো হবে না বাজেট অনুযায়ী। লো লাইটে এই স্মার্টফোনটার ক্যামেরাতে বেশি নয়েজ এবং গ্রেন ইস্যু আছে, তবে ডে লাইটে আপনারা শক্তপোক্ত হাতে মোটামুটি ভালো মানের ছবিগুলি পেয়ে যাবেন। কিন্তু ডাইনামিক রেঞ্জ আর হোয়াইট ব্যালেন্স এই সকল জিনিসপত্র মেনটেন করতে এই ফোনটার ক্যামেরা কিছুটা হিমশিম খায়। এছাড়া 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারা কিছুটা স্মুথ টাইপের সেলফিগুলি তুলতে পারা পসিবল হবে পোকোর এই ফোনটায়। আর সামনের ক্যামেরাতেও ফুল এইচডি রেজলিউশনের ভিডিও রেকর্ডিং এর ফিচার রয়েছে, তবে এখানে জাইরো সেন্সরটা না থাকায় ব্যাক ক্যামেরা দ্বারা স্টেবল ভিডিওগুলো শুট করা পসিবল হবে না। তাই যারা কিনা ফোন কেনার ক্ষেত্রে ক্যামেরাকে অতটাও গুরুত্ব দেন না আর বছরে শুধুমাত্র কয়েকবারই ছবি তুলে থাকেন, তাদের জন্যই এই ফোনটা বেস্ট হবে। বিকজ এখানে 5G কানেক্টিভিটি, মোটামুটি ভালো লেভেলের একটা চিপসেট, 90 হার্জের ডিসপ্লে সহ বেটার মেমোরি আর 5000 mAh এর মতো ব্যাটারিকে পেয়ে যাচ্ছেন আপনারা। আর পোকো M4 5G স্মার্টফোনটার জন্য ইন্ডিয়ান মার্কেটে দাম রাখা হয়েছে শুধুমাত্র 10,999 রুপি, মানে শুধুমাত্র 11,000 রুপিতে পোকো M4 5G স্মার্টফোনটার 464GB ভেরিয়েন্টকে লঞ্চ করা হয়েছে ইন্ডিয়াতে। এছাড়া 628GB ভেরিয়েন্টের প্রাইসও আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল বলুন অথবা আনঅফিসিয়াল বলুন, শুধুমাত্র 15,000 টাকার আশেপাশেই পোকো M4 5G স্মার্টফোনটা আমরা পেয়ে যাব। আর এই ফোনটা যদি Xiaomi বাংলাদেশ খুব শীঘ্রই বাংলাদেশে নিয়ে আসে, তাহলে সবচেয়ে সস্তায় 5G স্মার্টফোনের ট্যাগলাইনটা তাদের কাছেই থাকবে। তবে আপনি এখন যদি 15,000 টাকার আশেপাশে সেরা স্মার্টফোনগুলো সম্পর্কে জানতে চান, যেগুলো কিনা বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, সেখানে আমি ভিডিও লিংক দিয়ে দিয়েছি। আর এরকম ভিডিও পাওয়ার জন্য এখনই টেকনিক্যাল শান্তকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। ধন্যবাদ।